পৌঁছে গেলাম আমরা রাজা দশরথের রাজপ্রাসাদে। সামনের যে পথটা পার করে আমরা আসলাম সেটির নাম রামপথ। রামপথ দিয়ে সোজা হেঁটে আসলেই চলে আসা যায় রাজা দশরথের রাজপ্রাসাদে। প্রচুর মানুষের ভিড় আজকে এই রাজপ্রাসাদে, এবং এই সিংহদুয়ার দিয়ে ভেতরে ঢুকতেই যে জায়গাটা, সেখানে আজকে বিশেষ প্রোগ্রাম হচ্ছে রামনবমীর জন্য, এবং বাঁদিকে দেওয়া হচ্ছে এখান থেকেই ভান্ডারা। প্রচুর মানুষ সেখানে লাইন দিয়ে প্রসাদ খাচ্ছে, এবং ডান দিকে বিভিন্ন অনুষ্ঠান পালন হচ্ছে। কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে দেখুন। ওখানে লাইট দিয়ে কি সুন্দর তীর্ধনুকটা, কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এদিকে কত মানুষ বসে বসে প্রোগ্রাম দেখছে। চলে আসলাম একদম রাজপ্রাসাদের ভেতরের দিকটাতে। মাঝখানের দরজাটা পার করলেই চলে আসা যায় একদম ভেতরে। সাইডে দেখা যাচ্ছে যে ঘরগুলি, সেগুলি রাজপ্রাসাদের অন্দরমহলের ঘর, এবং মাঝখানটা একটা মন্দিরের মতন রয়েছে। এখানে আলাদা করে কোনো জুতো রাখার ব্যবস্থা নেই, বাইরে আমরা জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই জায়গাটাও কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে দেখুন, এবং ওপরে এত সুন্দর পতাকার মতো সাজানো হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। চলুন তাহলে এবার ঠাকুরটার দিকে এগিয়ে যাই সামনে। চলে আসলাম আমরা রাজা দশরথের মহলের একদম ভেতরে, যেখানটাতে রাম, সীতা এবং লক্ষ্মণের বিভিন্ন রকম মূর্তি তৈরি করে পুজো করা হয় এখনো পর্যন্ত। কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন বেলুন দিয়ে, ঠিক আমরা আমাদের বাড়ির সদস্যের বার্থডে সেলিব্রেশনের জন্য যেরকম সাজানো হয়, ঠিক একই রকমভাবে এখানেও সাজানো হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর সামনের দিকে রয়েছেন রাম, সীতা এবং লক্ষ্মণ, অন্যদিকে ভরত, শত্রুঘ্ন, মানে ওনাদের সমস্ত পরিবারের মূর্তি এখানে রাখা রয়েছে। আর মানুষের এত ভিড় আজকে, ঠিকভাবে আমরা দর্শনও করতে পারছি না। ঠাকুর দর্শন হয়ে গেল, এখন আমরা যাচ্ছি কনক ভবনের উদ্দেশ্যে। কনক ভবন, যে ভবনটি রামের মা অর্থাৎ কৌশল্যা দেবী সীতাকে দিয়েছিলেন বিয়ের পর উপহার হিসেবে, সেই মহলের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই সম্পূর্ণ এলাকাটাই রাজা দশরথের রাজপ্রাসাদের অন্তর্গত। এখন তার ভেতরেই বিভিন্ন রকম দোকানপাট, বাজার বসেছে। চলুন তবে ফিরে আসছি কনক ভবন নিয়ে। ধন্যবাদ সকলকে।